সবাইকে এরকম সুন্দর সুন্দর বউ আল্লাহ তাআলা ভাই আরেকটা বিষয়, আমরা এখন সিঙ্গেল আছি, সবাই আমাদের খেয়াল রাখবেন। এই বিষয়টা খুব সেন্সিটিভ একটা বিষয়। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের সকলের প্রিয় হৃদয়ের মানুষ আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহির একমাত্র কন্যা তোফা আজাদ রুহির বিবাহ পরবর্তী ইস্তেকবাল প্রোগ্রাম উপলক্ষে আমাদের মাঝে আগমন করেছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয় মানুষ, বাংলাদেশের সকল জনতার প্রিয় মানুষ আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ। হযরত যেহেতু আমাদের এখানে আসছেন, বিবাহের প্রোগ্রামে এসেছেন, আমাদের জামাই তোফা আজাদ রুহির যে জামাই মাওলানা ফরহাদ আহমদও আমাদের মাঝে আছে এবং আজাদ ভাইয়ের ছেলে আসাদুল্লাহ গালিবও আছে। আমরা হযরতের কাছে আজকের বিবাহতে আসছেন, আজাদ ভাইয়ের খুব কাছের মানুষ ছিলেন। কেমন লাগছে এই পর্যায়ে? আলহামদুলিল্লাহ, আহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। একটা মুবারক একটা অনুষ্ঠান। সবচেয়ে বড় কথা হলো মাওলানা আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাইহি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। ওনার সাথে সেই ছাত্র জীবনে অনেক বেশি ঘনিষ্ঠতা, এই ঘনিষ্ঠতার একটা বহিঃপ্রকাশ ঘটেছিল। ওনার আর আমার যৌথ একটি সঙ্গীতের অ্যালবামও প্রকাশ হয়েছে। তার পারিবারিকভাবে পরিবারের সাথে যে আমার একটা সম্পর্ক, ভালোবাসা ছিল, আজকে মাওলানা ফরহাদ এবং রুহির যে বিবাহ অনুষ্ঠান, ইস্তেকবাল অনুষ্ঠান, আমি তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা তাদেরকে হযরত ফাতেমা এবং হযরত আলীর মোহাব্বত দান করেন এবং তাদের ঘরে আল্লাহ খায়র বরকত দান করেন। আইনুদ্দিন ভাইয়ের যে ছেলে আছে ওকেও আল্লাহ তাআলা কবুল করেন, পিতার আদর্শে আল্লাহ তাআলা চলার তৌফিক দান করেন। সর্বোপরি আমাদেরকে আকাবিরদের নকশা নমুনায় চলার তৌফিক দান করেন। এখানে যারা এসেছে সবার কল্যাণ কামনা করছি, সবাইকে এরকম সুন্দর সুন্দর বউ আল্লাহ তাআলা আমার ভাইরা মাগুরা ঝিনাইদহ কিন্তু কাছাকাছি। আমি বিয়ে করছি মাগুরা ঝিনাইদহ। ভাই আরেকটা বিষয়, আমরা এখন সিঙ্গেল আছি, সবাই আমাদের খেয়াল রাখবেন। এই বিষয়টা খুব সেন্সিটিভ একটা বিষয়। সামনে দেওয়া আমাদের লাইফ সুন্দর হবে।
কেমন আছেন? তোর বন্ধু কই? না খালেদ ভাই আসে নাই না? বাইরে গেছে আবার আবার ভাই